নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ কিন্তু দারুণ একটা লোভনীয় খাবার বানাবো, একটা নয় দুটো বানাবো। দেখুন তো, দেখেই কি জিভে জল আসছে নাকি? হ্যাঁ, আজকে কিন্তু এই রেসিপিটাই বানাবো। আজকে বানিয়েছিলাম গ্রেভি চাউমিন অ্যান্ড ড্রাই চিলি চিকেন। চলুন তাহলে জেনে নিন এই গ্রেভি চাউমিন আর ড্রাই চিলি চিকেনটা কীভাবে করলাম। ড্রাই চিলি চিকেনের ভিডিও কিন্তু আপনাদের কাছে আছেই, তাও একবার পোস্ট করলাম। দেখুন, আমি গ্রেভি চাউমিন করার জন্য গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম 3 রকমের আর বিনস কেটে নিয়েছি। এইদিকে পেঁয়াজ একটু মোটা করে কেটেছি, সাথে কিন্তু আমি বাঁধাকপিও দেবো, তাই একটু বাঁধাকপি একটু মোটা করে কেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ সেদ্ধ করে নিয়েছি। সাথে যে চাউমিনটা করবো, গ্রেভি চাউমিন নর্মালি প্রসেসে যেভাবে সেদ্ধ করে সেভাবে কিন্তু আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা প্রথমে ভেজে নিয়েছি হালকা করে। তারপরে দিয়ে দিয়েছি বিনসগুলো, একটু মোটা করেই কেটেছিলাম, খুব একদম ছোট না, খুব একদম বড় না, কিন্তু করে কেটে রেখে আমি কিন্তু সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার এগুলোকে মিক্সড করে নিতে হবে ও ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো একটু বড় করে কাটা আছে, আর অফ সিজনের বাঁধাকপি বলে একটু আগে দিয়ে দিতে হচ্ছে, নয়তো কিন্তু বাঁধাকপি খুব ভালো সেদ্ধ হবে না। আর বাঁধাকপিটা দিয়ে কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি যেন বাঁধাকপির মধ্যে যে জলটা বেরোবে সেটা যেন আগেই বেরিয়ে যায়, আর বাঁধাকপিটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে কিন্তু আগে থেকে নুনটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে রাখতে হবে পাতলা পাতলা করে কেটে রাখা গাজরগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। গাজরটাও একটু টাইম দিয়ে ভাজতে হবে, কারণ গাজরটা একটু শক্ত হয়, গাজরটাও সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ছোট চামচের 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে ভাজা করে নিতে হবে। গাজর, বিনস, বাঁধাকপি, চিংড়ি মাছ এগুলো যদি খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে কেটে রাখা 3 রকম ক্যাপসিকাম। আমি 3 রকম ক্যাপসিকাম নিয়েছিলাম, লাল, হলুদ আর সবুজ, এই 3 রকম ক্যাপসিকাম নিয়েছি। নিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছিলাম, খুব বেশি ক্যাপসিকামটা ভাজবো না, ভেজে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো টমেটো সস, চিলি সস নিয়ে নিয়েছি। আর নিয়ে কিন্তু বড় চামচের 1.5 চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, একটা জলের মধ্যে গুলে নিয়েছি। নিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এর মধ্যে, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে এবার। আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, আমি কিন্তু ঘরে নর্মালি এই সবজিগুলো ছিল তাই এই সবজি দিয়েছি। এই গ্রেভি চাউটা কিন্তু গরমের থেকে শীতকালেই বেশি বেটার লাগে। আর আমার তো গ্রেভিটা হয়ে গেছে গ্রেভি চাউয়ের, তার জন্য কিন্তু গ্রেভিটা নামিয়ে নিয়েছি। আবার এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ডিমের অমলেটটা করে যে ভুজিয়াটা হয় সেই ভুজিয়াটা কিন্তু করে নেব। দেখুন 4টে ডিম দিয়েছে আমি, 4টে ডিম কিন্তু আমি প্রথমে ভুজিয়া করে ভাজা করে নিচ্ছি। আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে একদম, দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু ডিমটা ভাজিয়ে নেওয়ার পরে যে গামলার মধ্যে আমি গ্রেভিটা রেখেছি তার ওপর থেকে দিয়ে কিন্তু আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে আমি গ্যাসের তেল আবার দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এবার চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনগুলো তো শুধু সেদ্ধ করা থাকলে শুধু ভালো লাগে না, একটু হালকা করে যদি একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু যে সেদ্ধর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, একটু ফ্রাই ভাব হয়ে যাবে, খেতেও ভালো লাগে। খুব ফ্রাই নয়, এটা কিন্তু লাল করে ফ্রাই হবে না, জাস্ট এপিট ওপিট করে কিন্তু একটুখানি ভেজে নেওয়া। আর আমি চাউমিনটা কিন্তু একটু গোলমরিচ আর নুন দিয়ে কিন্তু ভেজেছিলাম।
এদিকে কিন্তু আমার চাউমিনটা রেডি করা হয়ে গেল। তাহলে চলুন চাউমিনের ওপর একটু গ্রেভিটা দিয়ে দিই, গ্রেভি দিয়ে রেডি করে নিই। একটা প্লেটে প্রথমে আমি চাউমিনটা নিয়ে নিয়েছি ভেজে রাখা, আর তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলুন তাহলে চাউমিন তো গ্রেভি চাউমিন তো আমার রেডি হয়ে গেল। এবার তাহলে যাই ড্রাই চিলি চিকেনের দিকে। এখন ড্রাই চিলি চিকেন করার জন্য কিন্তু আমি মাংসটা আগে থেকে ম্যারিনেশনস করে রেখেছিলাম। এখানে কিন্তু আমি নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, সয়া সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেশনস করে রেখেছিলাম। আর এখানে এটা কিন্তু এবার আমি ভেজে নিচ্ছি এক এক করে, চিকেন পকোড়ার মতন, যেমন চিলি চিকেন হয় সেরকমই কিন্তু পকোড়ার মতন ভেজে নেব। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন আমার মাংস পকোড়া ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিয়েছি। আমার তো সবটা হয়নি, আমি পুরো 1 কিলো মাংস ড্রাই চিলি চিকেন করেছি। কিছুটা মাংস ভাজা হয়ে গেছে, আবারও সব পরেরটা ভাজতে বসিয়েছি। ওইদিকে চিকেনটা ভাজা হোক ততক্ষণে আমরা কিছুটা মশলা গ্রেট করে নিই। চলুন, গ্রেটারের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে রসুন, তারপরে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন আমার সব মশলা গ্রেট করা হয়ে গেছে, আর দিয়ে কিন্তু সমস্ত চিকেন পকোড়াটা ভাজাও হয়ে গেছে। আর আমি চিলি চিকেনে দেবো চৌকো চৌকো করে কাটা পেঁয়াজ আর 3 রকম ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ সব কেটে নিয়েছি। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ ভাজার জন্য। আমার তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, পেঁয়াজ কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আবার কড়াইতে আবারও অল্প করে তেল দিয়ে দিলাম, খুব বেশি দিইনি। দিয়ে এবার দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে প্রথমেই ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাটা কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। আমি আবার একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন একটু কালারটা সুন্দর আসে। আর বড় চামচের 3 চামচ দিয়েছি এর মধ্যে টমেটো সস, আর দিয়ে দিই ছোটো চামচের 3 চামচ চিনি, কারণ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হয়। ড্রাই চিলি চিকেনটা কিন্তু এরকমই হয়, আর আমরা বাড়িতে এভাবেই ড্রাই চিলি চিকেনটা বানাই। দিয়ে কিন্তু সস যেটা গুললাম সেই গোলাপ আর সসটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলার মধ্যে। দিয়ে কিন্তু সামান্য বড় চামচের 2 চামচ ভিনিগার দিলাম ও বড় চামচের 2 চামচ কিন্তু সয়া সস দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে এবার মশলাটাকে টস্ট করে নিতে হবে। নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়ো সামান্য মতো, আর দিয়েছিলাম নুন। আর আমি কিন্তু এখনই একটু অল্প করে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। ওইদিকে মশলাটা ফুটতে থাকুক। আর ক্যাপসিকামগুলো আমি গ্রেট করে দেবো। ক্যাপসিকাম কিন্তু আজকে আমি ডিরেক্ট দিয়ে দেবো না, ক্যাপসিকামটা একটু গ্রেট করে চিলি চিকেনটা হয়ে যাওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দেবো। তাই ক্যাপসিকামটা আমি প্রথমেই গ্রেট করে নিলাম। আর এদিকে মশলাটা তো আমার খুব ভালোভাবে টস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে পকোড়াগুলো চিকেনে, সেই পকোড়াগুলো কিন্তু দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। চিকেনগুলোও কিন্তু আমি খুব ভালো করে টস্ট করে নিয়েছি সসের সাথে। এবার দিয়ে দেবো ভেজে রাখা যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু খুব আগে দেবেন না, নামানোর আগ মুহূর্তেই দেবেন, তাহলে পেঁয়াজটা গলবে না আর পেঁয়াজটা একটু ক্রিস্পি ক্রিস্পি মতন থাকবে, একটু মুখে লাগবে। এবার দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমি কিন্তু চিলি চিকেনটা নামিয়ে নিয়েছি। এই ড্রাই চিলি চিকেন করতে কিন্তু বেশি টাইম লাগে না, একদম অল্প সময়ে কিন্তু করা যায়। এবার দেখুন যেই আমি ক্যাপসিকামগুলো গ্রেট করে রেখেছিলাম লাল, সবুজ আর হলুদ, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে, লাল, হলুদ, সবুজটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দরই লাগছে দেখতে। এবার দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু সাজিয়ে নেব। দেখুন চিলি চিকেনটা কিন্তু কি লোভনীয় আর অসাধারণ দেখতে হয়েছিল, খেতেও কিন্তু এই লোভনীয় আর অসাধারণের মতনই হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। চলুন তাহলে একটু ড্রাই চিলি চিকেন সাথে ওই চাউমিনের সাথে, গ্রেভি চাউমিনের সাথে কিন্তু একটু সার্ভ করে নেওয়া যাক সুন্দর করে।
দেখুন আমি কিন্তু ড্রাই চিলি চিকেনটা গ্রেভি চাউমিনের সাথে প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম। আর এই দুটো জুটি কিন্তু অসাধারণ লেগেছে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।